আজকে থেকে আমি কন্টেন্ট বানাবো, তাই আমার লাগবে নপ, আমার লাগবে কম দামি মাইক, আরে আমার লাগবে একদম বাজেট ওয়্যারলেস মাইক। চলুন কথা বলি উলানজি A100 নিয়ে। এই ওয়্যারলেস মাইকটির দাম মাত্র 3200 টাকা। অফার করছে অমনি ডিরেকশনাল ক্লিয়ার সাউন্ড, 3 লেভেল নয়েজ রিডাকশন, ব্লুটুথ 5.3 প্লাস EDR ট্রান্সমিশন, 4-5 ঘন্টা চার্জিং ব্যাকআপ। নতুন ক্রিয়েটরদের কাছে বাজেটে এই ফিচারগুলো মনে হয় মোর দ্যান এনাফ। হ্যাঁ, আমার ফেভারিট মাইকগুলোর মধ্য থেকে একটি উলানজি A100। এই মাইক্রোফোনটি আমরা প্রায় 6 মাস যাবত ব্যবহার করেছি এবং এটা থেকে আসলে ভালো মন্দ কি পেয়েছি সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আফটার 6 মান্থ অফ ইউজ শেয়ার করতে যাচ্ছি। মাইক্রোফোনটিতে কি রয়েছে সেটা আমরা একটু আনবক্স করি। যেহেতু আমাদের কাছে আরো একটা ইউনিট রয়েছে, সেই ইউনিটটা আমরা অ্যাড করে এটার সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আপনাদেরকে একটু বোঝাই এবং সেই সাথে এটার বক্স কন্টেন্টে আমরা কি পাচ্ছি সেটা দেখে নিই। ওকে, আমরা উলানজি A100 কে কানেক্ট করেছি। এখন এটা দিয়েই আপনারা সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন। চলুন বক্স কন্টেন্টে কি আছে সেটা আমরা দেখে নিচ্ছি। প্রথমে আমরা পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালের পরেই আমরা পেয়ে যাচ্ছি একটি চার্জিং কেস এবং সেই সাথে রয়েছে একটি USB Type-C চার্জিং কেবল। ডিজাইন অ্যান্ড প্রোডাক্ট ওভারভিউতে যাওয়ার আগে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, আপনারা এই মুহূর্তে আমাদের সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন উলানজি A100 দিয়ে। এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি, ইনডোরে আমাদের স্টুডিও কোয়ালিটি আপনারা কেমন শুনতে পাচ্ছেন ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আরও বিস্তারিত রিভিউ এবং ক্যালকুলেশন থাকছে এই সম্পূর্ণ ভিডিওতে। চলুন এবার চলে যাচ্ছি আমরা ডিজাইন অ্যান্ড প্রোডাক্ট ওভারভিউতে। কেসটা দেখতে বেশ প্রিমিয়াম, এক্স্যাক্টলি হাতে নেওয়ার পর তেমনই একটা ফিল হয়েছে। তারপরও এটার ভেতরে আরো কি রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখব। কেসের মধ্যে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি একটি চার্জিং ইন্ডিকেটর সামনের দিকে ফ্রন্ট প্যানেলে, সেই সাথে পেছন দিকে আমরা পেয়ে যাচ্ছি একটি USB Type-C চার্জিং পোর্ট, যেটা দিয়ে আপনি আপনার কেসটিকে চার্জ করতে পারবেন। এছাড়া উপরে আমরা দেখতে পাচ্ছি উলানজির ব্র্যান্ডিং করা রয়েছে এবং তার মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি একটি রিসিভার যেটার ওয়েট হচ্ছে 9.6 গ্রাম আর দুটি ট্রান্সমিটার রয়েছে। ট্রান্সমিটারগুলোও খুবই লাইট ওয়েট, 8.8 গ্রামের, যে কোনো জায়গায় অনায়াসে লাগিয়ে বা ঝুলিয়ে রাখতে পারবেন, যেটা খুবই ক্যারিয়েবল। সেই সাথে একটি অ্যাডাপ্টার থাকছে যেটা Type-C to 3.5mm TRS, যেটা কিন্তু একই সাথে আপনি আপনার মোবাইল ফোন, আপনার 3.5mm TRS মানে যে সমস্ত ডিভাইসগুলোতে সাপোর্ট করে সেই ডিভাইসগুলোতেও কিন্তু ব্যবহার করতে পারবেন। সেই সাথে আপনি কিন্তু এটা ক্যামেরাতেও কানেক্ট করতে পারবেন। যারা আইফোন ব্যবহার করেন তাদের জন্য কিন্তু লাইটনিং অ্যাডাপ্টার ব্যবহার করে আপনারা চাইলে এটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন। আইফোন 15 সিরিজের আগের সিরিজ যারা ব্যবহার করছেন, তবে সেটা আপনাকে এক্সট্রা কিনে নিতে হবে। এছাড়াও একটি অ্যাডাপ্টার রয়েছে Type-C to Type-C। সম্ভবত বেশিরভাগ মানুষই হচ্ছে Type-C মোবাইল ফোনগুলো ব্যবহার করে এবং এখনকার যারা আসলে অ্যান্ড্রয়েড এবং আইফোনের লেটেস্ট ভার্সনগুলো ব্যবহার করছে তারা বেশিরভাগই Type-C তে ব্যবহার করছে, তাই এটাই বেশি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহারের ক্ষেত্রে। তবে এখানে একটা বিষয় থেকেই যায়, সেটা হচ্ছে এই মাইক্রোফোনটি কিন্তু অ্যান্ড্রয়েডের নতুন ভার্সনগুলো ছাড়া একটু ওল্ডার ভার্সনে গেলে বা কিছু ভার্সনে হচ্ছে সরাসরি ডিফল্ট ক্যামেরায় কানেক্ট হয় না, যার কারণে কিন্তু ওপেন ক্যামেরা নামের একটা অ্যাপ আছে প্লে স্টোরে, সেটা যদি আপনারা কানেক্ট করে নেন, মানে ডাউনলোড করে সেটাতে মাইক্রোফোন সোর্সে গিয়ে এক্সটার্নাল মাইক সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে রেকর্ড করতে পারবেন। আছে দুইটি ম্যাগ মাউন্ট আর দুইটি উইন্ডপ্রুফ স্পঞ্জ, মানে প্রয়োজনীয় সবকিছু। উইন্ডপ্রুফ স্পঞ্জগুলো খুবই কাজের এবং যে ম্যাগনেটগুলো রয়েছে এই ম্যাগনেটগুলো কিন্তু খুবই শক্তিশালী। এই হলো অবস্থা ভাই, এটা সরাইতে পারতেছি না, হাত থেকে পড়ে গেছিল। এই বাজেটে উলানজি কিন্তু বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ দিয়েছে। এক্স্যাক্টলি এর আগেও আমি 6 মাস আগে একটি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে আপনাদের সাথে আমি কিন্তু বলেছিলাম যে উলানজি আসলে এই মাইক্রোফোনটাতে বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ দিয়েছে। তবে 6 মাস পরে আমি যেটা আসলে পর্যবেক্ষণ করলাম, সত্যিকার অর্থে এটা আমাকে চমকে দেওয়ার মতো। এটার যে ব্যাটারির যে ক্যাপাসিটি রয়েছে, আমরা যদি রিসিভারের দিকে দেখি তাহলে রিসিভারেও পেয়ে যাচ্ছি আমরা 70 mAh এর ব্যাটারি, তাই 4 ঘন্টা পর্যন্ত আসলে ব্যাকআপ পেয়ে যাবেন। এবং এটার যে ট্রান্সমিটারগুলো রয়েছে সেই ট্রান্সমিটারগুলোতেও কিন্তু 70 mAh এর ব্যাটারি রয়েছে, তাই 5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন। আর এখন প্রশ্ন করতেই পারেন যে ভাইয়া, পুরো কেসটাকে আমরা একবার চার্জ করার পর সবগুলো আসলে কি পরিমাণ আমরা কয়বার চার্জ করতে পারবো? পুরো কেসটাকে আপনি একবার চার্জ করার পর কিন্তু প্রায় 2 বার চার্জ করতে পারবেন, যেটা খুবই অ্যামেজিং। তার মানে 10 ঘন্টার মতো ব্যাকআপ একদিনের জন্য যথেষ্ট বা মোর দেন এনাফ এটাকে বলা যায়। আমরা জানি আপনারা সবাই অপেক্ষা করছেন এটার সাউন্ড টেস্ট শোনার জন্য এবং বাকি সবকিছু শোনার জন্য, সেগুলো তো বলবোই। তার আগে আমরা এটার ফিচারগুলো একটু বলি। তো ফিচার আসলে বলার তেমন কিছু নাই, কারণ সাউন্ড কোয়ালিটি যদি ভাই ভালো হয় তাহলে কেউ আসলে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য স্পেক্স বা ম্যানুয়াল, ঠিক আছে? সো এটা আমাদের কোনো দরকার নাই। তো চলুন আমরা এটার সাউন্ড টেস্টটা শুনি।
দেখে নেওয়া যাক রিয়েল লাইফে উলানজি A100 কেমন সাউন্ড রেকর্ড করতে পারে। এই মুহূর্তে আমি উলানজি A100 এর কোনো প্রকারের নয়েজ ক্যান্সেলিং সিস্টেম অ্যাক্টিভ না করেই কিন্তু আমার এখানে সাউন্ড রেকর্ড করছি। এখানে কোনো প্রকারের নয়েজ নেই, তেমন একটা ফ্যান বা কোনো কিছু চালু নেই। এসি আছে, সেটাও কোয়াইট মোডে দেওয়া আছে, তাই সাউন্ড কোয়ালিটি ডেফিনেটলি কেমন পারফর্ম করছে সেটা আপনারা বুঝতেই পারছেন। আর আমার বাসায় যদি আপনার মতো এসি না থাকে, যদি ফ্যান থাকে, অনেক শব্দ হয়, তাহলে এসি না থাকলে এরকম ফ্যান চালাবেন আর এরকম জানালা দরজা সব খুলে দিবেন, তাহলে এরকম একটা সাউন্ড কোয়ালিটি আপনি পাবেন। আর সেই সাথে যদি এই সাউন্ড কোয়ালিটিতেও আপনার কাছে বেশি নয়েজি মনে হয়, একটা সাউন্ড প্রুফের জন্য আপনার উইন্ডশিল্ড আছে, এটা চাইলে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আর এরপরেও যদি না হয় তারপরেও কিন্তু ব্যবস্থা আছে, সেটা এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন বাতি জ্বলছে আর এখানে রয়েছে একটি বাটন। এই বাটনে ক্লিক করে আমরা কিন্তু চাইলেই এটার যেই নয়েজ রিডাকশন আছে সেটা ক্যালকুলেশন করার জন্য আমরা নয়েজ রিডাকশন সিস্টেম স্টেপ 1-এ যেতে পারি। আমরা এখানে একটা প্রেস করলাম, দেখতে পাচ্ছেন এটা ব্লু হয়ে গেছে একটা ব্লিঙ্ক করে। এই মুহূর্তে ফার্স্ট স্টেপ নয়েজ ক্যান্সেলেশন ক্যালকুলেশনে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার সাউন্ড কোয়ালিটি কেমন পাচ্ছে। এখান থেকে ভালোই উইন্ড আসছে বা বাতাস আসছে, এই পাশ থেকেও আসছে, উপরে ফ্যান চলছে, এবং ফার্স্ট স্টেপ নয়েজ ক্যান্সেলেশনে আপনারা কেমন সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন সেটা দেখতে পাচ্ছেন। আমরা যদি আরেকটু বেশি চাই, দুইটা স্টেপে চলে এসেছি, এখন আপনি 2 স্টেপ নয়েজ ক্যান্সেলেশনে আছেন। যদি আরেকটা প্রেস করি তাহলে আমরা এই মুহূর্তে 3 স্টেপ নয়েজ ক্যান্সেলেশনে আছে। প্রত্যেকটা ক্যান্সেলেশন স্টেপে আপনাকে এখানে লাইট ব্লিঙ্ক করে কিন্তু দেখাবে, একটাতে 1, দুইটাতে 2 এবং তিনটাতে 3 বার লাইট ব্লিঙ্ক করবে। এখন আমরা আবার রেগুলারে চলে যাচ্ছি। রেগুলারে এসেও কিন্তু আপনি মোটামুটি যদি আপনার এই সাউন্ড স্পঞ্জটা থাকে বা সাউন্ড প্রুফের জন্য উইন্ড প্রুফটা থাকে, সেক্ষেত্রে আপনি ভালো কোয়ালিটি পাবেন। বাট এটা যখন আপনি আবার খুলে ফেলবেন তখন এরকম সাউন্ড কোয়ালিটি পাবেন। ওকে সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি সরাসরি আউটডোরে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে রয়েছে উলানজি A100 যে মাইক্রোফোনটি রয়েছে, এবং আমাদের ডিভাইস আইফোন 15 প্রো ম্যাক্সে রেকর্ড হচ্ছে উলানজি A100 দিয়ে। কোনো প্রকারের সাউন্ড ক্যান্সেলেশন বা নয়েজ, কোনো প্রকারের নয়েজ ক্যান্সেলেশন প্রোটেকশন নেওয়া নেই। আমরা দেখতে পাচ্ছেন একদমই জেনারেল যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে রেকর্ড করছি। তো আপনারা চাইলে এটার সাথে যেই উইন্ডপ্রুফ আছে এটা ইউজ করতে পারেন। আপনারা বুঝতেই পারছেন যে আসলে আউটডোরে কেমন সাউন্ড ক্যাপচার করছে। আসলে আমার আশপাশ দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, রমজান পিছনে গাড়ি আছে, আমার আশপাশ দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, সো সাউন্ড কোয়ালিটি কেমন ক্যাপচার করছে বুঝতেই পারছেন। তো আমরা যদি উইন্ডপ্রুফটা একটু খুলে ফেলি, আবার আমরা জেনারেল নয়েজই আছি এখন এটাকে আপনারা চাইলে কিন্তু ফার্স্ট স্টেপ নয়েজ রিডাকশন ক্যালকুলেশন করতে পারেন। আমরা একটা প্রেস করলাম, এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন একই মাইক্রোফোনে আমরা দাঁড়িয়ে আছি একই জায়গাতে। ফার্স্ট স্টেপ নয়েজ ক্যান্সেলেশন আছে, এটা ক্যালকুলেশন কেমন করতে পারছে এবং নয়েজ রিডাকশন কেমন করতে পারছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন। আমরা সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি, সেকেন্ড স্টেপে এটা নয়েজ ক্যান্সেলেশন কেমন করতে পারছে সেটাও ডেফিনেটলি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাচ্ছি থার্ড স্টেপে এটা নয়েজ ক্যান্সেলেশন কেমন করতে পারছে সেটাও ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন। সো এখন আমরা আবার চলে আসি জেনারেলে। সো আমার মনে হয় সেটা যদি আপনার যে এরিয়াটা সেই এরিয়াটায় অনেক বেশি নয়েজ না থাকে, তাহলে ডেফিনেটলি আপনি জাস্ট উইন্ডপ্রুফটা ইউজ করে জেনারেল রেকর্ডিং সিস্টেম দিয়েই রেকর্ড করবেন, তাহলেই কিন্তু আপনি বেটার আউটপুটটা অডিও কোয়ালিটি থেকে পাবেন। সো বাকি কথা চলুন ভেতরে গিয়ে বলছি। ওকে, এতক্ষণ আপনারা শুনতে পাচ্ছিলেন আমাদের উলানজি A100 যে মাইক্রোফোনটি রয়েছে সেই মাইক্রোফোনের ইনডোর এবং আউটডোর সকল প্রকারের সাউন্ড কোয়ালিটি। তো এই ভিডিওটি একটা ডিফারেন্ট ভিডিও ছিল, কারণ আমরা 6 মাস এই মাইক্রোফোনটি ব্যবহার করেছি। ব্যবহার করার পর এটাতে আসলে কি কি ফিডব্যাক দেওয়ার মতো আপনাদেরকে ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। মোটামুটি বেশ ভালো কোয়ালিটির একটা মাইক্রোফোন। ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছি আমার ফেভারিট অন। মাঝে মাঝে কিন্তু এটা আমার মেইন ক্যামেরা না হওয়া সত্ত্বেও আমি এটা দিয়ে অনেক রিলস তৈরি করি। আপনারা অনেক সময় আমার বুকে এই মাইক্রোফোনটি লাগানো দেখেন। তবে এই মাইক্রোফোনে যে শুধু ভালো জিনিসই আমরা পেয়েছি ব্যাপারটা এমন নয়, কিছু কিছু দিক আমাকে আরেকটু কনসিডার করার জন্য ভাবিয়েছে। সেগুলোর মধ্যে এক নম্বরে এটার যেই চার্জিং কেসটা, এটা থেকে মাইক্রোফোনটা সরাসরি বের করে কানেক্ট করলে সাথে সাথে কানেক্ট হয় না, এটা পাওয়ার বাটনে অন করে তারপরে কানেক্ট করতে হয়, এই একটা জিনিস। সেই সাথে এটার যে ট্রান্সমিটারগুলো আছে, ট্রান্সমিটারের উপরে পোলার প্যাটার্নের এরিয়াটা আমার কাছে বিল্ড কোয়ালিটি খুবই দুর্বল মনে হয়েছে। সো এই জন্য আমার কাছে বিল্ড কোয়ালিটির দিক থেকে আরেকটু মনে হয় যে ভালো কিছু করতে পারতো। সেই সাথে আরেকটা জিনিস, সেটা থার্ড পার্টি ক্যামেরা দিয়ে অনেক সময় কানেক্ট করতে হচ্ছে কিছু কিছু অ্যান্ড্রয়েড ফোনে, যেমন ওপেন ক্যামেরা আর ডিফল্ট ক্যামেরায় মাঝে মাঝে
মানে কানেক্ট হচ্ছিল না। এছাড়া বাকি সব কিছুই কিন্তু আমার কাছে বেশ ভালো একটা প্যাকেজ বলে মনে হয়েছে। সাউন্ড কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ সব কিছুই দুর্দান্ত ছিল। যাই হোক, তারপরেও যদি এটা আপনার কাছে আপনি একটা মানে এন্ট্রি লেভেলের প্রফেশনাল সাউন্ড কোয়ালিটি চান, তাহলে একটা ভালো কোয়ালিটির মাইক্রোফোন কিন্তু এটা হতে পারে। যদিও প্রফেশনাল বা প্রো লেভেলের না, তবে আপনি যদি এন্ট্রি লেভেল বা বাজেটের মধ্যে ভালো কিছু চান, তাহলে কিন্তু এটা বেস্ট একটা প্যাকেজ। যাই হোক, আপনি যদি আপনার বাজেটে সেরা মাইক্রোফোন কোনটা হতে পারে সেই সম্পর্কে দ্বিধায় থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত। মাস্ট ওয়াচ দিস ভিডিও। দেখা হচ্ছে সেই ভিডিওতে।